বিগত কয়েকদিনে যে সাধারণ ছাত্রছাত্রীদের যে আন্দোলন, কোটা নিয়ে আন্দোলন ছিল, সেটা সরকার শতভাগ তাদেরটা পূরণ করেছে। কিন্তু এখানে আমরা সাধারণ মানুষ হিসেবে মনে করি যে এই সাধারণ ছাত্রছাত্রীদের ঘাড়ের উপর ভর করে এই দেশের কিছু উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল বাহিনীর লোকজন আছে, তারা একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। আমরা সাধারণ মানুষ হিসেবে বলি যে আপনারা দেশকে যদি ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে দেশের সম্পদ লুটপাট, এই অগ্নিসংযোগ এটা আপনাদের করার কোনো কাম্য ছিল না। আর আমি মনে করি যারা এই সাধারণ মানুষের উপর নির্যাতন চালাইছে, দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করেছে, এরা দেশের কোনো ভালো মানুষ না এবং এরা দেশের ভালো চায় না। আমি সাধারণ মানুষ হিসেবে বলবো, সরকার ক্ষমতা আছে 29 সাল পর্যন্ত আপনারা ধৈর্য ধরেন, সংগঠিত হন। সরকারের যদি কোনো, আমার ব্যক্তিগত মতামত, সরকার যদি কোনো ভুল করে, অন্যায় করে, সেখানে প্রতিবাদ করেন, স্বাভাবিক, আমরা সবাই স্বাভাবিকভাবে প্রতিবাদ করব। তাই বলে দেশের সম্পদ নষ্ট করা যাবে না। না, এখানে একটা বিষয় আছে যে কি, আমাকে সবাই ভালোবাসে, আমাকে মোটামুটি সবাই ভালোবাসে। দ্বিতীয়ত হয়তো আপনাদের কাছে মনে হয় যে বঙ্গবন্ধু চেহারার মতো লাগে, আমার কাছে কখনোই মনে হয় না। আর যেটা আন্দোলন সংগ্রাম যেটাই বলেন না কেন, আল্লাহর রহমতে আমার সাথে কেউ খারাপ আচরণ করে না, সে যে দলেরই হোক না কেন, সে যে দলেরই হোক না কেন, আমার সাথে কেউ খারাপ আচরণ করে না, আমাকে শ্রদ্ধা করে। এখানে বাস্তবেই আমরা দেশের কথা বলি। এখানে যেটা দেশের কথা যদি বলি, আমার ব্যক্তিগত আমাকে ওই নেগেটিভ মাইন্ডে কেউই নেয় না ওই রকম, সেটা নেয় খুব সামান্য কিছু লোকজন। তাই ছাড়া সবাই পজিটিভভাবে আমার জন্য দোয়া করে। তবে এদেশেও সরকার ক্ষমতা আছে। একটা কথা বলি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমি ডাইরেক্ট বলি, শেখ হাসিনা ক্ষমতা আছে, তো সেখানে আমরা সকলে যদি তাকে সহযোগিতা না করি, তার একা দ্বারা কোনো কিছু করা সম্ভব না। শুধু শেখ হাসিনা না, আমার পরিবারের 7-8 জন সদস্য তারা যদি গার্জিয়ানের কথা না শোনে, তাহলে তাদের একত্রিত রাখা সম্ভব না। সেই হিসেবে আমি মনে করি যে জননেত্রী শেখ হাসিনার কাছে যে কোনো খবর হোক ভালো, সেটা সে পজিটিভভাবে নেয়। হয়তো তার কাছে ওইভাবে পজিটিভভাবে কোনো সংবাদ যায় না বিধায় সে সেইভাবে এটা নেয় না বলে আমি মনে করি।